হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কার্যক্রম। টুডে কারেন্ট ফিলিংস দেখবো এই 24 ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে, সে কি ফিল করছে তোমাকে নিয়ে। আজকে হচ্ছে সকাল থেকে দুপুর অবধি হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তারপরে হচ্ছে রেবতী নক্ষত্র, স্যাটার্নের নক্ষত্র, সোমবার স্যাটার্ন এবং হচ্ছে বুধের কম্বিনেশন, নক্ষত্রের কম্বিনেশন, রাশি হচ্ছে মীন রাশি। প্রথমে থাকছে স্যাটার্নের নক্ষত্র, তারপরে হচ্ছে মার্কিউরি নক্ষত্র। মীন রাশিতে চন্দ্র, দেখবো তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলছে। কর্মকারক গ্রহের নক্ষত্রের ঘরে হচ্ছে চন্দ্র, তারপর থাকবে বুধের ঘরে। তো দেখবো তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলছে এই চন্দ্র। ফার্স্ট হচ্ছে গ্রুপ 1 হচ্ছে এই ডেকটা হচ্ছে গ্রুপ 1 আর এটা হচ্ছে গ্রুপ 2। তো পিকে ডেক গ্রুপ 1 গ্রুপ 2, গ্রুপ 1 গ্রুপ 2। চলো গ্রুপ 1 দিয়ে দেখছি। টুডে কারেন্ট ফিলিংস, এই মুহূর্তে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। চলো। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। गंगणपते नमः, गंगणपते नमः। টুডে কারেন্ট ফিলিংস ফার্স্ট কার্ড হচ্ছে এটা, এটা বেরিয়ে এসছে। সেকেন্ড কার্ড, থার্ড কার্ড, ফোর্থ কার্ড। তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে, কোনো কন্টাক্ট সর্বক্ষেত্রে। ফার্স্ট কার্ড হচ্ছে তোমার প্রিয় মানুষ, যারা ছেলেরা দেখছো তোমার প্রিয় মানুষ তোমার জন্য মানে এখানে এসে খুব একা একা, সে প্রবল পরিমাণে বোর হচ্ছে, বোরিং ফিল করছে এই 24 ঘন্টা, খুব বোর হচ্ছে। 4 অফ কাপ, পাস্ট নিয়ে খুব ভাবনা চিন্তা করছে, নো কন্ট্যাক্টের ক্ষেত্রে খুব পাস্ট নিয়ে, অতীত নিয়ে ভাবছে এবং খুব মানে একা একা থেকে সে খুব ফেড আপ হয়ে গেছে, খুব বোরিং ফিল করছে কিন্তু 24 ঘন্টা। এবং এখানে এটাও তাই, 4 অফ কাপ, 5 অফ কাপ, পাস্টকে নিয়ে খুব ভাবনা চিন্তা করাকে ইন্ডিকেট করছে। তোমার সাথে কাটানো মুহূর্তগুলো পাস্ট নিয়ে সে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে এবং তার সে প্রবল পরিমাণে ইমোশন হচ্ছে, ইমোশনাল, খুব আবেগপ্রবণ হচ্ছে এই 24 ঘন্টায়। সে খুব কান্নাকাটি সে কিন্তু করতে পারে এই 24 ঘন্টায়, সে কিন্তু ক্রাই কান্নাকাটি করতে পারে পাস্ট নিয়ে ভাবনা চিন্তা করে। আর তোমার বিমান যদি পুরুষ হয়ে থাকে, এম্পায়ারের কোয়ালিটি, তো সে তোমার কথা বসে ভাবছে, কিন্তু এখানে দাবার চাল তার হাতে। সে বড় প্লেয়ার এবং দাবার প্লেয়ার, কিং, তার ঘুঁটি কিন্তু তার হাতে, তার চাল তার হাতে। সে ভাবছে কি চাল দেব, মানে কি সে প্র্যাকটিক্যাল এবং প্রফিটলি ভাবনা চিন্তা করছে। নো কন্ট্যাক্টের থেকে মধ্যে থাকলে সে তোমার সাথে কন্ট্যাক্ট করতে চায়, তবে নিজে থেকে না। সে এমন কোনো পরিস্থিতি ক্রিয়েট করতে চাইছে যার দ্বারা তুমি তার কাছে ছুটে এসে কথা বলো, সে নিজে আসবে না। ভারী অদ্ভুত এনার্জি দেখছো তো এম্পায়ারের কোয়ালিটি, দ্য এম্পায়ার। নো কন্ট্যাক্টে থাকলে তোমার প্রিয় মানুষ চাইছে তুমি যে সেলফ ডিফেন্স যেটা করো, সেলফ ডিফেন্স, যে নিজেকে তুমি প্রোটেক্ট করো, তোমার যে নিজেকে ডিফেন্স করার যে প্রবণতা, সেটাকে তুমি ধরে রাখো। মানে নিজেকে যে একটা ঘেরার মধ্যে রাখা, নিজেকে সম্মান করা, নিজের বাউন্ডারিকে বোঝা, সেটা তুমি প্লিজ এরকমই তুমি থেকো, নিজেকে চেঞ্জ করো না। এটা হচ্ছে 7 অফ ওয়ান্ডস, সেলফ প্রোটেক্ট। নিজেকে যেমন প্রোটেক্ট করো তেমন তুমি এইভাবেই থেকো। নো কন্ট্যাক্ট আছে বলে তুমি হেলাল করে যাদের সাথে কথা বলো না। তুমি যেমন আছো, তুমি যেমন ঠিক তেমনই থাকো। নিজেকে যেমন সম্মান করো, নিজেকে যেমন একটা ঘেরার মধ্যে রাখো, বাউন্ডারির মধ্যে রাখো, তুমি সেটাকেই রাখো। তোমার এই বাউন্ডারিটাকে কিন্তু সে খুব সম্মান করে। আচ্ছা, বটানে কিন্তু কিং অফ কাপ সান পরপর এসেছে। যাই হোক, এম্পায়ার কিন্তু দাবার ঘুটির চাল তার হাতে, সে কিন্তু এম্পায়ার, সে সম্রাট, তার মধ্যে সব রকম রণনীতি এবং রাজনীতির সাথে রণনীতি আছে। কিন্তু তার ভাবনা চিন্তা প্র্যাকটিক্যাল, সাথে কিন্তু সাথে প্র্যাকটিক্যাল ভাবছে,
ভেতর তার মন থেকে কিন্তু তোমার জন্য ভালোবাসা, মন থেকে সে হৃদয় দিয়ে তোমাকে কিন্তু অনুভব করছে এবং তার মন থেকে তোমার প্রতি ডিপ ফিলিংস আছে, কিন্তু তোমাকে নিয়ে তার ফিলিংস কিন্তু খুব হাই এবং ডিপলি ফিলিংস। আচ্ছা, কারোর ক্ষেত্রে যদি দুজন পুরুষ থেকে থাকে যারা এক্সট্রা ম্যারিটাল দেখছো, তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে ওয়াটার তত্ত্ব কর্কট বৃশ্চিক মীন, সে তোমাকে প্রবল পরিমাণে মিস করছে, তোমাকে নিয়ে তার এনার্জি খুব সেন্সিটিভ। আর যার অগ্নি তত্ত্ব ফায়ার মেষ ধনু সিংহ, সে প্র্যাকটিক্যাল ভাবছে তোমাকে নিয়ে। আচ্ছা, ওভারঅল এম্পাওয়ারের মধ্যে কিন্তু ভালোবাসা যে নেই তোমার প্রতি, তোমার জন্য একটা সফট কর্নার তার আছে, কিন্তু সে সেটা দেখাচ্ছে না। সে চায় যে তুমি নিজে থেকে আসো, সে আসবে না। বুঝতে পারলাম? আচ্ছা, কন্ট্যাক্টের ক্ষেত্রে আমি কি দেখি, কন্ট্যাক্টে তোমার পিরিয়ড বলতে তুমি এত ওভার থিঙ্ক কেন করো? এটা 4 অফ কাপ, তুমি তো ওভার থিঙ্ক করো কি হবে কি হবে, এবং পাস্ট নিয়ে খুব পাস্ট নিয়ে বলে, তো পাস্টে আমার এই হয়েছে ওই হয়েছে, পাস্টে আমি অনেক কষ্ট পেয়েছি, সবাই আমাকে এরকম কষ্ট দিয়েছে, বন্ধু বান্ধব ফ্যামিলি, এরকম এরকম তোমরা বলতে পারো। তোমার পার্টনার বলতে পারো যে এত বোরিং কেন, পাস্ট ভেবে তুমি প্রেজেন্টটাকে কেন খারাপ করছো, এরকম কেন, এরকম প্লিজ থেকো না। খুব তো পাস্ট বয়ফ্রেন্ড এই করেছে, পাস্টের গার্লফ্রেন্ড এই করেছে, পাস্টে এরকম খারাপ ও সারাক্ষণ পাস্ট নিয়ে ভাবো, তো সে খুব রেগে ফাট করে রেগে, কেন তুমি পাস্ট নিয়ে ভাবো, কেন এত বেশি ওভার থিঙ্ক করো? সে খারাপ করেছে বলে তোমরা তো বলো যে আমাকে ওই মানুষটা ধোকা দিচ্ছে, তুমি আমাকে ধোকা দেবে না, তুমি আমাকে ছেড়ে যাবে না। তো সে বলতে পারে যে হাতের পাশটা এমন সমান না, সে গেছে বলেই যে আমি ছেড়ে যাবো এরকম বিষয় না, সে আমি তো এরকম সে বলতে পারে। ধরো সে চম্পা তোমায় ধোকা দিয়েছে, টুম্পা তো ওরকম না, চম্পা আলাদা টুম্পা আলাদা। এক্সাম্পল আমি বোঝাবার জন্য বললাম, মানে তুমি কারোর সাথে নিজেকে বা আমাকে কম্পেয়ার করছো কেন? তোমার পাস্টে যে ছিল সে আলাদা একটা ব্যক্তি ছিল, আমি আলাদা। তো এরকম ভাবে তোমাদেরকে বোঝাতে পারো, তোমরা হয়তো খুব ওভার থিঙ্ক করো। এবং সে হয়তো বলতে পারে, ডিরেক্ট না বলো, ঘুরিয়ে পিছিয়ে তোমার পার্টনার বলতে পারে, তুমি পাস্টে যার কথা বলো তার কথা শুনলে আমার কিন্তু জ্বলন হয়। হ্যাঁ, একটা ইগোস্টিক পার্সন, এটা তোমার পার্টনার কিন্তু ইগোস্টিক পার্সন, তার জ্বলন হয়। কারণ সে হাজবেন্ড মেটেরিয়াল, সে মানে কন্ট্যাক্টের ক্ষেত্রে সে নিজেকে তোর হাজবেন্ড হিসেবে মেনে নিয়েছে, ভাবে, তার খারাপ লাগে। সে হয়তো ডিরেক্ট বলবে না, কারণ এটা এম্পাওয়ার্ডের কোয়ালিটি, সে ঘুরিয়ে পেছিয়ে তোমাকে বলতে পারে। আচ্ছা, 7 অফ ওয়ান্ডস, সে হয়তো বলতে পারে যে তুমি নিজের ওয়েট ধরতে শেখো, একটা বাউন্ডারি দাও, কোথায় কি কথা বলতে হবে, দাড়ি কমা ফুল স্টপ এগুলো দিতে শেখো। গল করে শুধু বলে গেলে কারোটা শুনলে এই জিনিসটা করো না, নিজেকে সম্মান করো, নিজেকে রেসপেক্ট করো, সবার কাছে সবকিছু হালাল করে বলবে না। এরম ভাবে তোমাকে কিন্তু শাসন করতে পারে 24 ঘন্টায়। আচ্ছা, শাসনটা কেন করবে? সে তোমাকে ভালোবাসে এবং সে চায় যে তুমি ওই সামান্য ব্যাপারে কষ্ট পেও না, দুঃখ পেও না, সেই সব নিয়ে তোমাকে সে কিন্তু কিছু বলতে পারে, কারণ সে তোমাকে ভালোবাসে, পিওর লাভ করে। তুমি যার জন্যই দেখো, হাজবেন্ডের জন্য দেখো, এক্সট্রা ম্যারিটালের জন্য দেখো, যার জন্যই দেখো, সে তোমাকে এইভাবে বোঝাতে পারে, বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের জন্য দেখো, সে তোমাকে এইভাবে বোঝাতে পারে, কারণ সে তোমাকে জেনুইন লাভ করে এবং সে সর্বদাই চায় যে তুমি সেফ জোনে থাকো, তুমি ভালো থাকো, সেফ থাকো, সে কারণে। আর যারা ছেলেরা দেখছো, তোমার প্রিয় মানুষ কিন্তু খুব বোরিং ফিল করছে। কেন বোর হচ্ছে? কারণ তুমি এক্স্যাক্ট তুমি কি চাও সেটা তুমি তাকে খুলে বলছো না, তোমার মুখে এক মনে মনে এক, সে খুব কনফিউজ, সে ভেবে বোর হচ্ছে, তার মাথা ব্যথা করছে, তার অস্থির লাগছে যে কি এক্স্যাক্ট তুমি কি চাও সেটা তুমি যতক্ষণ না তাকে বলবে সে তো বুঝতে পারছে না, তার মানে তোমার মনে কি চলছে। বুঝতে পারলাম? তোমার মনে কি চলছে সেটা এক্স্যাক্ট বুঝতে পারছো না, সেই কারণে সে খুব অস্থির হয়ে পড়ছে। তো তারা মনে হতে পারে যে তুমি এরকম কেন, পুরুষদের ক্ষেত্রে তুমি এত অদ্ভুত কেন, তুমি বাইরে থেকে এক, ভেতর থেকে এক, এক রকম সে তোমাকে এক রকম টাইপের দেখে। কখনো দেখায় তুমি খুব সফট, তোমার বিহেভিয়ারের মধ্যে খুব সফটনেস সে দেখতে পায়, কখনো খুব রুডলি বিহেভিয়ার তোমার। তো সে কনফিউজ যে এই মানুষটা চায় কি, আখির চাতে ক্যা হো তুম। তো সেটা নিয়ে সে কনফিউজ হতে পারে এবং সে পাস্টে তোমরা যদি কোনো খারাপ ব্যবহার করে থাকো সেটা ভেবেও সে কিন্তু একটু কষ্ট পেতে পারে।
এবং সে চায় যে তুমি যদি তাকে জেনুইন লাভ করো, তুমি ক্লিয়ার কেন বলছো না? তুমি তাকে কত ভালোবাসো তুমি ক্লিয়ার বলো। ক্লিয়ার না বললে তো হবে না, সবসময় সবকিছু বোঝা যায় না। এবং সে তোমার মুখ থেকে ক্লিয়ার শুনতে চায়, এবং সে চায় তুমি তাকে প্রোটেক্ট করো, তুমি তার দায়িত্ব নাও। যারা ছেলেরা দেখছো, আচ্ছা এটা কিন্তু একটা জেনারেল রিডিং এবং এটা কিন্তু পার্টনার বেসিক। যাকে নিয়ে তাকে নিয়ে ক্লাস ফার্স্টকে নিয়ে দেখলে কিন্তু রিডিং ম্যাচ করবে না। এটা পার্টনারের এবং একটা জেনারেল রিডিং, বুঝতে পারলাম? আচ্ছা ওভারঅল এনার্জি কিন্তু খুব পজিটিভ, এম্পায়ার এবং কিং অফ কাপের এনার্জি। তো এই 24 ঘন্টার এনার্জিতে প্রবল পরিমাণে ভালো এবং রোমান্টিক। হ্যাঁ রোমান্টিক। আচ্ছা আমার ঝুড়ি আছে এখানে, না এখানে ঝুড়ির মেসেজ নেই কিছু, মানে ঝুড়ির মেসেজ দেখা হয়নি। सांसों की माला पे सॉन्ग, सांसों की माला पे গাইছি না। হ্যাঁ এখানে যে রাহ মে উনসে মুলাকাত হো গই, সে গান শুনলে তোমার কথা তার মনে পড়ে। সে ইদানিং খুব রোমান্টিক গান শুনছে। এখানে যে ভুলে গেছো আমায়, নো কন্ট্যাক্ট থাকলে তোমার পাশ পিওরস তোমাকে কোশ্চেন করেছে, ভুলে গেছো আমায় কোশ্চেন করছে এই মুহূর্তে। এখানে যে তোমাকে কেউ দেখলে না, তোমাকে দেখে আমি উত্তেজিত হয়ে পড়ি, আকর্ষণ, সে উত্তেজিত হয়ে পড়ে। এখানে দোষ আমার ছিল, সে মনে মনে স্বীকার করছে কি হয়েছিল তোমাদের মধ্যে, দোষ তার ছিল। এটা যে মাস্টার মশাই, কেউ হয়তো স্কুল টিচার বা কোনো কিছু শেখায়, ঠিক আছে, শিক্ষক সে। এখানে যা লম্বা চেহারা, শ্যামবর্ণ গায়ের রং, তোমার প্রিয় মানুষ হয়তো শ্যামবর্ণ গায়ের রং হতে পারে, বা তোমাদের লম্বা হতে পারে সে। এখানে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ প্লিজ, তোমার প্রিয় মানুষ থেকে ক্ষমা চাইছে যদি সে অন্যায় করে থাকে কোনো কিছু নিয়ে, কোনো কিছু। যে মুঝকো তু চাহিয়ে, তেরা প্যার চাহিয়ে। এখানে যে কর্কট রাশি বা লগ্ন, ওয়াটার। এখানে যে গান মন আমার তোর কিনারা। এখানে যে এপ্রিল, এপ্রিল মাসে বার্থডে হতে পারে। এখানে যে 35 বছর বয়স, কারোর এজ 35 হতে পারে, 35 হতে পারে। তো গ্রুপ 1 এসে তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানো। ট্যারো রিডিং কিন্তু ফ্রিতে নিতে নেই, দেখতে নেই। হ্যাঁ নিতে নেই এবং দেখতে নেই, মূল্য দিতে হয়। তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এটা কিন্তু নিয়ম। ট্যারো কিন্তু ফ্রিতে দেখতে নেই, অকাল্ট ফ্রিতে দেখতে নেই, অনেক নিয়ম আছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ থেকো, টাটা। হ্যাঁ গ্রুপ 2 যারা এই ডেটটা পছন্দ করছে, দেখো এই মধ্যে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। গঙ্গা এখানেও এম্পায়ার, এখানে আগেরটা ছিল এম্পায়ার, ফার্স্ট কার্ড এসেছে এম্পায়ার। নো কন্ট্যাক্টের ক্ষেত্রে সে এম্পায়ার কোয়ালিটি নাম্বার 4 মিস তো করছে, এবং সে যে তোমার এবং তার সম্পর্ক বৃদ্ধি হোক, অনেক বড় হোক। সে চায় যে তোমার এবং তার সম্পর্ক লং টার্ম যাক, মনে প্রাণে চাইছে। আরো দেখবো। ফার্স্ট নো কন্ট্যাক্ট বলছি, 3 অফ পেন্টাকেলস, তোমার এবং সম্পর্কের মধ্যে মজবুতি আসুক, ব্যালেন্স আসুক, সে কিন্তু চাইছে। 3 এবং সে তোমার সাথে কথা বলতে চায়, এবং এটা পর্বত একটা স্ট্রং একটা বন্ডিং কে ইন্ডিকেট করছে। পর্বত স্ট্রং বন্ডিং, এবং 3 একটার সাথে একটা যুক্ত। এম্পায়ার কিন্তু ইগোস্টিক পারসন, এবং এটা কিন্তু একটার সাথে একটা যুক্ত বন্ধনকে ইন্ডিকেট করে। তো এখানে সে চায় যে তুমি মেন্টাল স্ট্রং হও, মেন্টালি স্ট্রং, তারপরে মানে মস্তিষ্ক থেকে তুমি স্ট্রং হও, মনের দিক থেকে তুমি স্ট্রং হও, এবং নিয়ে তুমি অ্যাকশন নাও। বা তুমি যখন এরকম স্ট্রং হবে তখন সে অ্যাকশন নেবে। তুমি হয়তো খুব অল্প সেন্সিটিভ, অল্পতে কেঁদে ফেলো, তো তোমার এই জিনিসগুলো তার ভালো লাগে না। কি অদ্ভুত এনার্জি আজকে। এইসব সোর্স কথা বলার ইচ্ছা খুব, কিন্তু তার আগে তোমাকে স্ট্রং হতে হবে, এবং তোমাদের কমিউনিকেশন বন্ডিংটা স্ট্রং হতে হবে। কমিউনিকেশনের বন্ডিং একটার সাথে একটা যুক্ত, একই সূত্রে বলে না, একই সুতোয় গাথা, বিনি সুতোর গাথা, একই সুতো বা একই সূত্রের গাথা। তো তোমার এবং তার সম্পর্ক একই সূত্রের গাথা সে দেখছে, এবং সে কিন্তু কমিউনিকেশন করতেও চাইছে তোমার সাথে। সে কমিউনিকেশন করতে চাইছে, যোগাযোগ করতে চায়, এইসব সোর্স সে কথা বলতে চায়। ডেফিনেটলি সে যে সম্পর্ক মধ্যে শুরু হোক, একটা মুলাকাত হোক সে চায়। এবং
কমিউনিকেশন চাইছে, সে ডিপলি কমিউনিকেশন চাইছে এবং বন্ডিং, স্ট্রং বন্ডিংও চাইছে। 3 স্ট্রং বন্ডিং, 3 4 এস। আর কি চাইছে নো কন্ট্যাক্টের ক্ষেত্রে? ব্যালেন্স চাইছে, সম্পর্ক মধ্যে ব্যালেন্স আসুক এবং সম্পর্ক আর্থলি হোক, মেনটেনেন্স ঠিকঠাক থাকুক, ভালোবাসা। ভিনাস তো এখানে গাছে টাকা ফলে, বলে না গাছে টাকা কি গাছে ফলে, তো এখানে টাকা গাছে ফলেছে, মানে নাথিং ইম্পসিবল। বন্ডিং যদি ভালো থাকে তো সবকিছুই এনিথিং পসিবল। কাট বলছে টাকাও গাছে ফলানো যায়, তার জন্য বন্ডিংটা ভালো দরকার। ভিনাস, ভালোবাসা এবং বন্ডটা যদি ঠিকঠাক থাকে তো সবকিছু সম্ভব। আচ্ছা, ডেভিল বটানি, আগেটা ছিল ডেভিল, কিন্তু সেক্সুয়াল একটা এনার্জিকেও দেখায়। ক্যাপ্রিকন কিন্তু সেক্সুয়াল এনার্জি, তোমার প্রতি তার সেক্সুয়াল এনার্জি আমি খুব হাই দেখছি এই 24 ঘন্টায়। কারণ ক্যাপ্রিকন দৈহিক যে আকর্ষণ সেটা কিন্তু খুব স্ট্রং, হাই লেভেলে। আচ্ছা, হবে না কেন? স্যাটার্ন আর হচ্ছে মুন কনজাংক্ট, মেন সপ্তমে কে আছে? হ্যাঁ, তো সেই কারণে যাই হোক এখানে ডেভিলের এনার্জি খুব স্ট্রং, তোমার প্রতি আকর্ষণ তার খুব দৈহিক যে আকর্ষণ সেটা খুব ডিপ লেভেলের। আচ্ছা, কন্ট্যাক্টের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি এম্পারার এনার্জি, সে তোমার উপর লিড করতে চায় বা তোমাকে এখানে কি এখানে আছে একটা সোজা একটা গাছ, যেটা বড় বৃক্ষ, একটা বড় বৃক্ষ। সে চাইছে তোমার এবং তার সম্পর্কটা একটা বড় বৃক্ষে রূপান্তরিত হোক, মানে লং টার্ম চলুক। সে ভাবছে যে এম্পারার, এবং সে তোমার জন্য সব রকম কিন্তু পরিস্থিতিতে সব রকম ভাবে তোমার সাথে সে থাকতে চায় এবং তার বিশ্বাস আগের দিনে চলেও সম্পর্ক কিন্তু এরকম লম্বা গাছে পরিণত হবে, মানে বৃদ্ধি হবে। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তার প্রতি তোমার অগাধ বিশ্বাসের দরকার। তোমার প্রিয় মানুষের কখনো কখনো মনে হয় যে তোমার ট্রাস্ট ইস্যু আছে, বিশ্বাসের জায়গাটা তোমার কিন্তু ভালো না, তোমাকে বিশ্বাস করতে হবে তাকে। তোমার বিশ্বাস টগমগ হলে এই সম্পর্ক লং টার্ম যাবে না। লং টার্ম যাওয়ার জন্য উভয়ের মধ্যে কিন্তু ইকুয়াল গিভ অ্যান্ড টেক এবং স্ট্রং একটা মানে বন্ডিং এর দরকার। দেখো ওই সেই একই সুতোর কথা, বন্ডিং, ওই পর্বত সমান বন্ডিং, যে এই পর্বত ভেদ করে কেউ প্রবেশ করতে পারবে না, ভাঙতে পারবে না। মানে শক্ত পর্বত তো শক্ত, পর্বতের মতো শক্ত হওয়া দরকার বন্ডিং। সে চাইছে তুমি এরকম বন্ড তৈরি করো তার সাথে, ট্রাস্ট ইস্যু না, অবিশ্বাস না, বিশ্বাস করো তাকে। এবং সে তোমার জন্য সব রকম রিস্ক নিতে প্রস্তুত, বা তোমাকে সব রকম কাজেও সে হেল্প করতে পারে, সব রকম কাজে। হয়তো কথাবার্তার বিষয় সে হয়তো তোমাকে বোঝাতে পারে, এইভাবে কথা বলো, এইভাবে। তার হয়তো স্কিল খুব ভালো, কমিউনিকেশন যে স্কিল সেটা খুব হাই আমি দেখতে পাচ্ছি, কারণ এইসব সোর্সের কোয়ালিটি তার মধ্যে, তার কমিউনিকেশন স্কিল খুব হাই এবং তোমাকেও সে নানারকমভাবে গাইড করতে পারে। এবং ওই যে বললাম বন্ডিং ভালো থাকলে গাছেও কিন্তু টাকা ফলানো সম্ভব, নাথিং ইম্পসিবল, টাকা গাছে ফলছে। তো বন্ডিংটা যদি ভালো থাকে সে প্রচুর টাকা ইনকাম করতে পারবে এবং ইনকাম করে মানে তোমাকে ভৌতিক সুখ দিতে কিন্তু সে প্রস্তুত বা দেবে, সে ভাবনা চিন্তা করেছে। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে বিশ্বাস, তার উপর তুমি বিশ্বাস রেখো এবং তাকে তুমি সাপোর্ট করো অ্যাজ আ হাজবেন্ড ওয়াইফ, না হলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তুমি তাকে সাপোর্ট করো এবং তুমি তাকে বোঝো। এখানে দেখো বন্ডিং খুব ভালো এবং এখানে হচ্ছে ডেভিলের এনার্জি, ডেভিল হচ্ছে সেক্সুয়াল এনার্জি তার খুব হাই, নাম্বার 15 6, এটাও ভিনাস। তো এখানে বন্ডিং কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছি। 24 ঘন্টায় তোমার প্রতি সে প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করবে এবং সে তোমাকে বোঝাতে পারে অনেক রকম ভাবে, তোমাকে নানান দিক থেকে তোমাকে সে বোঝাচ্ছে। এবং সে হাজবেন্ড, এবং সে হয়তো বলতে পারে যে তুমি ওয়েট করো, আমি কথা যেহেতু দিয়েছি তোমার সাথে আমি থাকবো, তো
তোমার সাথেই আমি লং টার্ম যাবো, কিন্তু তার জন্য তোমাকে ওয়েট করতে হবে। আমাকে আমার আমার একটা পজিশন বা রেপুটেশনের দরকার, সেই জায়গাটা আমি তৈরি করি, তারপর দেন আমি তোমার সাথে থাকবো। তো এরকম এরকম সে তোমাকে বোঝাতে পারে, তার জন্য তোমাকে আমাকে বিশ্বাস করতে হবে। অবিশ্বাস নিয়ে তুমি কোথাও গিয়ে শান্তি পাবে না, এরকম এরকম তোমাকে সে বলতে পারে। এবং ভালোবাসাটা কিন্তু আমার জেনুইন, কারণ এখানে ডেভিল হচ্ছে দৈহিক আকর্ষণ, ভালোবাসা সাথে দৈহিক আকর্ষণ দুটো, হাজব্যান্ড মেটেরিয়াল কার্ড না, দ্য এম্পারর। আচ্ছা মেসেজ দেখবো। আচ্ছা এটা কিন্তু একটা জেনারেল রিডিং, কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না। রিডিং যদি যদি মনে হয়ে থাকে যে তোমার সাথে ম্যাচ করছে দেখুন, আমাকে জাস্ট ছেড়ে দিও, ঠিক আছে? আর ট্যারো কিন্তু ফ্রিতে নিতে নেই, মূল্য দিতে হয়। এটা কেউ বলবে কিনা বলে কিনা আমি জানি না, কিন্তু আমি বলছি এটা নিয়ম। আর আমি নিয়ম ডিসিপ্লিন কিন্তু খুব মেনটেন করি, যেটা নিয়ম সেটা কিন্তু আমি বলি, নিয়মের বাইরে কিচ্ছু করি না। এখানে যে কমন জিনিস উঠে এসছে নাকি সব? শোনো, কমন জিনিস নেওয়া যাবে না। মেকআপের এটা যে আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ নয়নে চেয়ে থেকেছি। এটা যে অগস্ট মাস। এটা যে ये चांद सलोसन चेहरा, आंखों का रंग, जुल्फों का रंग सुनहरा, आई थिंक ना, आंखों का रंग। ऐसे प्यार का नाम मैंने सुना था मगर प्यार क्या है। ऐसे डम डम डिगा डिगा मौसम फीका फीका। ऐसे राजा 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 सॉन्ग, बोहिया में कसी के सरिया। जरा जरा टच मी, টাচ তো করতেই চাইছে। এখানে আছে জানুয়ারি, এখানে আছে কেন আমি ছেড়ে চলে গেছিস, কেন তুমি চলে গেছো, কেন ওকে ছেড়ে, তাকে প্রশ্ন করছে। ওয়াই। মকর রাশি, তার মকর রাশি হতে পারে। पहला ये पहला प्यार तेरा मेरा सोनी, पहली ये मुलाकात हो है, जो कह रहा है आंखें वो कह रही है बातें, जागे तू भी सारी रातें। चलो स्टॉप করে পচে বসে আছি কত যুগ কত পল। এটা যে আমার গায়ের রং কালো, তাতে বয়ে গেল। এখানে तुम अगर मनाओगे तो मान जाएंगे, मैं तेरे बुलाने पे लौट आऊंगा। ডেট অফ বার্থ 1-10-19-28 তার হতে পারে বা তোমাদের হতে পারে। এখানে যে ছিঁড়ে গেছিস কেন ভাই? এখানে যে প্লিজ 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 কথা বলো, প্লিজ প্লিজ টক টু মি। তো এই ছিল আজকের আমার রিডিং কেমন লাগলো জানিও, প্লিজ জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কিরকম রিডিং চাও সেটা আমাকে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।